আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মরণবাণ। আপনি আপনার শত্রুকে কিভাবে মরণবাণ মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এই মরণবাণ মারলে আপনার শত্রু আর বাঁচবে না, সে শেষ হয়ে যাবে। তো অনেক বান আছে যেগুলোতে শত্রু অসুস্থ হয়ে যায়, পাগল হয়ে যায়। তো এটা কিন্তু ওই মরণ বান নয়। এটা সম্পূর্ণরূপে অসুস্থ কিচ্ছু হবে না, সরাসরি মৃত্যুবরণ করবেন। সেই বিষয় নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, কীভাবে কাজ করবেন না করবেন A to Z বুঝিয়ে দেবো, শিখিয়ে দেবো। সেই অনুযায়ী কাজ করবেন, 100% সফলতা অর্জন করবেন। আর যখনই ভুল ভ্রান্তি করবেন, কারণ কুফুরি বা যে কোনো মরণবাণী হোক না কেন, আসলে শত্রুকে মারার উদ্দেশ্যে যে বাণগুলো হয়ে থাকে এগুলো সম্পূর্ণ কুফুরি হয়, ভালো ইসলাম পন্থায় হয় না। ইসলাম পন্থায় হয় দুশমন দমন করা বা বিভিন্ন ধরনের টোটকা তদবির পাওয়া যায়, কিন্তু শত্রুকে মারা বা কাউকে মারা এগুলো সম্পূর্ণরূপে কুফুরি কাজই হয়ে থাকে। আর এগুলো কাজ একটু 19-20 বা ভুল ভ্রান্তি যখনই করবেন তখন কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। আপনি যদি কোনো ভুল ভ্রান্তি করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার নিজের ক্ষতি হয়ে যাবে। অতএব পুরো ভিডিও দেখবেন, শুনবেন, জানবেন, বুঝবেন, তারপরে কাজ করবেন। অযথা নিজের বিপদ নিজে ডেকে আনবেন না বা এটা কখনো করার চেষ্টা করবেন না। তো যাই হোক বন্ধুরা, যারা আপনার শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন, বিভিন্নভাবে শত্রু জ্বালাতন করতেছে, শত্রু কোনোভাবে দমন হচ্ছে না, শত্রুর সাথে শক্তি, মানসিক, টাকা পয়সা কোনো দিক দিয়ে বেড়ে উঠতেছেন না, তো এমন অবস্থায় আপনি এই বাণটি প্রয়োগ যদি করতে পারেন সঠিক নিয়মে সঠিকভাবে, তাহলে ওই শত্রু চিরতরের জন্য আপনার দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। সে কখনোই আর মাথা তুলে দাঁড়াতে পারবে না, সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তো এটা ঘুমের মধ্যেই শেষ হয়ে যাবে শত্রু। আর ঘুমের মধ্যে যখন মারা যাবে তখন কেউ আপনার উপর সন্দেহ করবে না। আপনি মনে করতে পারেন যে আমি বানটা মারলাম, সে কি কোনোভাবে বুঝতে পারবে কি না? না বন্ধুরা, কোনোভাবেই বোঝার কোনো ক্ষমতা নাই। একেবারে চিরতরে শেষ হবে, ঘুমের মধ্যে শেষ। সবাই ভাববে ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মাধ্যমে সে শেষ হয়ে গেছে। কোনো প্রকার সমস্যা হবে না, কোনো প্রকার ঝামেলা হবে না। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন যে সঠিক নিয়মে যাতে করতে পারেন। তো আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই কাজটি করতে গেলে যেটা সর্বপ্রথম করবেন, একটা সাদা কাগজ নেবেন। সাদা কাগজ এবং লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে। স্কেল দিয়ে দাগ টেনে, কষি টেনে যেভাবে আছে ওইভাবে লিখতে হবে সাদা কাগজের ওপরে। কোনো প্রকার তেড়া ব্যাখ্যা করা যাবে না, কোনো প্রকার 19-20 করা যাবে না। যেভাবে আছে ওইভাবে লিখে ফেলবেন সম্পূর্ণ নকশাটি। ওইভাবে আপনাকে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। যখন নকশা লিখবেন, দিনটা যে কোনো দিনই হতে পারবে, শনিবার রবিবার যে কোনো দিনই হতে পারে, সমস্যা নাই। কিন্তু শুক্রবারের দিনে যদি নকশা লেখেন এটা উত্তম হয়। তো আপনি অন্য কোনো দিনেও লিখতে পারেন, সমস্যা নেই, আপনার ইচ্ছা মতো লিখতে পারবেন। আর এটা রাতে অঙ্কন করবেন। রাতে অঙ্কন করলে বেশি ভালো হবে। রাত 10টার পর যে কোনো টাইমে অঙ্কন করবেন, আশেপাশে যেন কেউ না থাকেন, নির্ভীর জায়গায় বসে সম্পূর্ণ নকশা এক ধানে এক মানুষে সম্পূর্ণ নকশাটি কমপ্লিট করতে হবে আপনাকে। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলবেন না। যে কাগজের উপরে নকশা লিখবেন কাগজটা পাক পবিত্র হতে হবে, অর্থাৎ কোনো প্রকার নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে। আপনি নিজেও পাক পবিত্র থাকবেন, যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, বিষয়টা লক্ষ্য রাখবেন। কোলাহল মুক্ত জায়গায় নকশাটা লিখবেন। নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে আপনাকে শত্রুর নাম দিবেন। শত্রুর নাম, তার নিচে শত্রু মাতা অথবা পিতার নাম, মা অথবা বাবার নাম, তার নিচে তার ঠিকানা। প্রথমে শত্রুর নাম, তার নিচে মা অথবা বাবার নাম, দ্বিতীয় তার নিচে ঠিকানা। তো এইভাবে করে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখে ফেলতে হবে, কমপ্লিট করে ফেলতে হবে। তো নকশা কমপ্লিট হয়ে গেলে আপনার কোনো আর কাজ নাই, নকশাটা আপনাকে আগুনে পোড়ায় ফেলতে হবে। আমার অধিকাংশ নকশায় আগুনে পোড়ানো নকশা, কারণ আগুনে পোড়ানো নকশাগুলো সহজ হয়ে থাকে, যার কারণে আপনাদের মাঝে উপস্থাপিত করি। আর আমি সম্পূর্ণ যতগুলাই এই যাবৎ আমি ভিডিও তৈরি করেছি সবগুলাই পরীক্ষিত তদবির আর কার্যকারী তদবির। আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। তো যারা অনুমতি নেবেন এই কাজের জন্য, চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টের নাম লিখে দিয়ে যাবেন, অনুমতি পেয়ে যাবেন। আর যারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ইমোতে এসে যোগাযোগ করবেন, সমস্যার সমাধান করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর এই নকশার আগুনে পোড়ানো মাত্রই আপনার 24 ঘন্টার মধ্যে আপনি কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাবেন, আপনার সত্যের খবর পেয়ে যাবেন। তো খুব সহজভাবে বুঝাই দিলাম, সঠিক নিয়মে যে বললাম। যারা কাজ করবেন পুরো ভিডিও দেওয়া দরকার হলে 3বার দেখবেন বা 4বার দেখবেন, তাও নিয়মটা আগে মুখস্থ করবেন, ঠোঁটস্থ করবেন, তারপরে কাজ করবেন। কারণ নিয়ম 19-20 করলে কিন্তু সমস্যা। নিয়মের কোনো বাইরে যায় কাজ করা যাবে না, এতে করে আপনার নিজের ক্ষতি হবে। অতএব সাবধান, সাবধান, সাবধান। সঠিক নিয়মে সঠিকভাবে করবেন, রিস্ক ছাড়া করবেন। যে নিয়ম বলেছি একটুই ছোট নিয়মও অবহেলা করবেন না।
সম্পূর্ণ নিয়ম পালন করবেন। তো এই ছিল মূলত বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।